গরুকে গোমাতা কেন বলা হয়? গরু শুধু প্রাণী নন, তিনি আদি শক্তির উৎস। শুধু জন্তু নয়, তিনি মা। তাই গরু পূজিত হন দেবত্বের প্রতীক হিসেবে। শ্রীকৃষ্ণ নিজে ছিলেন গোপাল। গরু সেবা ও গোচারণই ছিল তার জীবনের অংশ। এই জন্যই গরু কৃষ্ণভক্তির এক অবিচ্ছেদ্য চিহ্ন। গরুর দুধ, দই, ঘি, গোমূত্র ও গোবর, এই 5টি উপাদান মিলে তৈরি হয় পঞ্চগব্য, যা বহু হিন্দু পূজার, যজ্ঞের ও আচার অনুষ্ঠানের অপরিহার্য অঙ্গ। আধুনিক বিজ্ঞানও বলেছে গোমূত্রে আছে শক্তিশালী অ্যান্টিসেপটিক উপাদান, আর গরুর দুধে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যালসিয়াম, প্রোটিন ও ওমেগা-3। শুধু আধ্যাত্মিকতা নয়, গ্রাম বাংলার কৃষি, আর্থিক, চিকিৎসা ও পরিবেশ সব ক্ষেত্রেই গরু অপরিহার্য, অপরিসীম। তাই বলা হয় গরু দেবী লক্ষ্মীর রূপ, প্রকৃতির আশীর্বাদ, ভক্তির প্রতীক। যেখানে গোমাতা সেখানে কল্যাণ, যেখানে গরু পূজিত সেখানে শান্তি। হরে কৃষ্ণ, জয় গোপাল।